আর এই ত্রিপুরা রাজ্যের মানুষের সুখ দুঃখের কথা উনি মোদিজির সঙ্গে উনি শেয়ার করবেন, আমাদের ডেভেলপমেন্টের জন্য উনি কাজ করবেন। উনার কিছু দরকার নেই। উনি আস্তে আস্তে আমাকে দেখাচ্ছিলেন যে উনার যেখানে ছত্রিশগড়ে উনার যে রাজ পরিবারে বিয়ে হয়েছে, বিবাহ সূত্রে সেখানে আছেন উনি, তো দেখাচ্ছিলেন যে উনি প্রকৃতিকে ভালোবাসেন, উনি ফার্মিং কে ভালোবাসেন। বলছেন এই ত্রিপুরাতেও সেটা আমি করতে চাই, যাতে বাইরে থেকে মানুষ এই ত্রিপুরাকে চেনার জন্য আসেন, তার জন্য আমি কাজ করতে চাই। আমি এই ত্রিপুরা রাজ্যের জনজাতি বিকাশের জন্য কাজ করতে চাই। সেই মানসিকতা নিয়ে আমাদের রাজ পরিবারের কন্যা সেই ছত্রিশগড়ে ওনার শ্বশুরাল উনি ছেড়ে চলে এসছে যে না, ত্রিপুরার বিকাশ করতে হবে, ত্রিপুরার জনজাতি মানুষের জন্য বিকাশ করতে হবে। তাই উনি ওনার সুখ সমস্ত কিছু ত্যাগ করে আজকে ত্রিপুরা পূর্ব আসনে উনি প্রার্থী হয়েছেন। আর পূর্বকেরা বলছেন, কি বলছেন? উনি বহিরাগত, উনি বহিরাগত। আরে মূর্খের দল, এই ত্রিপুরা রাজ্যে 25টা বছর শাসন করেছ, আর স্লোগান কি দিয়েছ? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। সত্যি সত্যি এই রাজ্যের যারা আম জনতা, তাদেরকে বাদ দিয়ে, এই রাজ্যের জনজাতিদের বিকাশ বাদ দিয়ে তাদের বিকাশ হয়েছে, তাদের কল্যাণ হয়েছে। আমরা এই স্লোগান পরিবর্তন করেছি। মোদিজির নেতৃত্বের দেশ বিকশিত জায়গায় যাচ্ছে, আমরা সেই স্লোগান পরিবর্তন করেছি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, মোদিজির সরকার চলছে। তাই আমি এই কলসিবাসীর কাছে আমি আবেদন রাখবো যে আসুন সবাই মিলে, পাহাড়ি বাঙালি সবাই মিলে আজকে আমরা একত্রিত মনে প্রাণে আমরা সবাই একত্রিত হয়ে একটাই স্লোগান, মোদি মোদি মোদি। এই মোদিকে আমাদেরকে এই ভারতবর্ষের